বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় কালাম হল চারটি কালাম, চারটে কালেমা। কি সেটা? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি তো হজ প্রশিক্ষণে আবার হাজী ভাইদেরকে বলেছিলাম যে আপনারা তওয়াফ মানে বাইতুল্লাহকে 7 বার প্রদক্ষিণ করতে হয়, ঘুরতে হয়। ওখানে বইতে লম্বা লম্বা দোয়া লিখছে, পয়লা চক্করে এই পড়বে, দ্বিতীয় চক্করে এই পড়বে, অথচ ওইসব দোয়া কোন হাদিসে আসে নাই, লোকদের বানানো দোয়া। কত লোক ভিড়ের মধ্যে ওই বই একখান নিয়ে ওই পড়তেছে আর ধাক্কা খাইতেছে। এই ভিড়ের মধ্যে তো এমনি ধাক্কা খাইতে হয়, আবার তার নজর হলো বইয়ের দিকে। হ্যাঁ, সে আরো জনের সাথে ধাক্কা খাইতেছে, আর যা পড়তেছে এটাও ভিত্তিহীন। এই জন্য আমি হাজী ভাইদেরকে বলেছিলাম, এই যে চারটে কালেমা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এইটা আপনারা চারতে হবে 4 চক্করে পড়েন। প্রথম চক্করে সুবহানাল্লাহ, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ চক্করে আল্লাহু আকবার। বাস পড়তে থাকেন। পঞ্চম চক্করে পড়তে থাকেন বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5টা হয়ে গেল। আর ইসলামের যে কোনো আমলের শেষে থাকে দুরুদ এবং ইস্তিগফার। দুরুদ ওটা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য, আর ইস্তিগফার ওই আমলের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে ওটা মাফ করানোর জন্য। কাজেই 6 নম্বরটায় দুরুদ পড়েন। দুরুদ কবুল হয়, দুরুদের সাথে যা জুড়ে দিবেন ওটাও কবুল হবে, তো দুরুদ পড়েন। আর 7 নম্বরটা ইস্তিগফার পড়েন। ভুল ত্রুটি হয়, ভিড়ের মধ্যে আরেকজনের সাথে ধাক্কা লেগে যায়, বেচারা কষ্ট পায়, হ্যাঁ, ইস্তিগফার পড়েন। তাহলে সবগুলো হাদিসের হয়ে গেল। আর বইলে সেটা পড়তেছে, কষ্টও করতেছে, ধাক্কাও খাইতেছে, আবার সব ভিত্তিহীন। এই জন্য এই 4টাকে পড়তে হবে। এই 4টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এইগুলির মধ্যে যে কোনোটি ইচ্ছা আগে এবং যে কোনোটি ইচ্ছা পরে পড়া যাইতে পারে। যে সিরিয়ালে শোনাইলাম, এই সিরিয়ালে পড়াও কোনো জরুরি না। আপনি শেষেরটা আগে পড়েন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আগে পড়েন, তাও চলে। এই কালেমাগুলো কোরআনে পাকের মধ্যে আছে। এই যে কথাটা বলা হলো যে এর মধ্যে যেটা আগে পড়া হোক, এটা কিন্তু তরজমাকারী বলতেছে না, এটা ওই হাদিসের মধ্যে এই কথাটা আছে। ওই হাদিসের মধ্যে এই কথাটা আছে। এখানে আরবি শব্দ হলেই লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তুমি আর যেটা দিয়ে শুরু করবা কোনো সমস্যা নেই। কিন্তু ওই কথাটা এটা মনে করবেন না যে ব্যাখ্যা লিখছে হে মনে লিখছে, ওটা ওই হাদিসের শেষে বর্ণিত আছে। তো আল্লাহ তাআলা এই কালেমাগুলো আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। এটাকে পরিভাষায় বলা হয় কালেমায়ে শুয়ব। কালেমায়ে তাইয়্যিবকে বলা হয় প্রথম কালেমা, কালেমায়ে শাহাদাতকে বলা হয় দ্বিতীয় কালেমা, আর এটাকে বলা হয় কালেমা শুয়ব। শুয়ব মানে 3, তৃতীয় কালেমা। এই 4টিকে একত্রে কি বলা হয়? কালেমায়ে শুয়ব।
মারিয়াম আলাইহিস সালাম বলা সহি কিনা, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে থাকি। ওটা যেহেতু আল্লাহ রসুল থেকে ওইরকম শোনা হয়েছে, এজন্য বলতে অসুবিধা না। যদি উনি নবী না, মারিয়াম কোন নবী না, কিন্তু ওনার ব্যাপারে আল্লাহ রসুল থেকে আলাইহিস সালাম বলাটাই কি আছে, প্রমাণিত, এই জন্য বলা যাবে। আয়েশা লেখছে আয়েশা, কিন্তু শব্দটা তা না, আইসা, আইন আলিফ জবর আ, হামজা জের ই, আই, তারপর শাহ, তো শব্দটা কি আইসা, আমাদের হলো আয়েশা। আয়েশা মানে আসো হে বাদশাহ, আয় মানে আসো, শাহ মানে বাদশাহ, এটা কোনো অর্থ হয় না। তো শব্দটা কি আয়েশা। যেমন আমাদের প্রথম মা যিনি, ওনার হল হাওয়া, হযরত হাওয়া। হাওয়া, হা ওয়া জবর হাউ, ওয়া আলিফ জবর ওয়া, হাওয়া। কি বলে আমরা? হাওয়া। এটা হাওয়া হয়ে গেল, কিছুই থাকলো না। এক ভাইয়ের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে, অনেক ব্যাপারে ভুলে যায়। দয়া করে যদি কোনো আমল থাকে বলবেন। একটা হলো বয়স হয়ে গেলে সব মানুষের হয়, কোরআন আছে লিকাইলা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, আমি এমন এক বয়সে তোমাকে নিব যে এই মাত্র জানার পরে তুমি সেটা ভুলে যাবে। এখন বলা হয়েছে, এখন যে ব্রেন দিয়ে সে সারা দুনিয়া গবেষণা করতেছে, কত বক্তৃতা দিচ্ছে, কত কিতাব লিখে ফেলতেছে, সেই ব্রেন আল্লাহ বলতেছে একদিন এমন একটা পর্যায়ে নেওয়া হবে যে এখন বলে দেওয়া হয়েছে, তুমি এখন বলতে পারবে না, কিন্তু এখন তারা খাওয়াই দেওয়া হয়েছে। তো জিজ্ঞেস করলেন আপনি কি খাইছেন দুপুরে? না, কেউ তো খানা দেয়। 1 মিনিট আগে আপনাকে খাওয়ানো হয়েছে, খাওয়াই জিজ্ঞেস করা হয়েছে খাইছেন আপনি? খানা দেয় না তুমি এখন। দেখেন আল্লাহর কুদরত, বড়াই করার কিছু আছে? হ্যাঁ, যে কোনো মুহূর্তে আল্লাহ এরকম করেছে। বুড়া হলে তো হবেই, বাকি কম বয়সে তো দেখো এরকম হয়। তো সে আল্লাহর একটা নাম আছে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এই নামটা বেশি বেশি জিকির করবে, তো আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তি মজবুত করে দেবেন। মসজিদের মেম্বারের ব্যাপারে প্রশ্ন। খুতবা এর মেম্বারের সিঁড়ি কি 3টা থাকতে হবে নাকি কম বেশি হইতে পারে? 3টা থাকলে ভালো। নবী আলাইহিস সালাম যে মেম্বার ব্যবহার করতেন 3টা ছিল, তবে পিছনে টেক দেওয়ার জন্য একটা কাঠ লাগানো ছিল। ধাপ 3টাই ছিল, কিন্তু টেক দেওয়ার জন্য, ক্লান্ত হয়ে গেলে টেক দেওয়ার জন্য পিছনে কি ছিল? কাঠ লাগানো ছিল। বাকি ধাপ কয়টা ছিল? এটা আমার লেখা যে মসজিদের মাসাইল, যেটা এখন ঢুকে গেছে কিসের মধ্যে? আমালুস সুন্নাহর মধ্যে। ওখানে আমালুস সুন্নাহ কিতাবে ঢুকছে মসজিদের মাসাইল, তো ওখান থেকে রেফারেন্স দেখে নেবে। পর্চাগুলোর একসাথে করা হয়েছে, ওটা একটা পর্চা ছিল আগে, ওখানে এই মেম্বার নিয়ে আলোচনা আছে। তো 3টা থাকা ভালো, যদি কম হয় বা বেশি হয় তো ওটা জায়েজ, উত্তম না। কোন ইমাম যদি 3য় সিঁড়িতে বসেন, এতে কি কোনো বেয়াদবি বা মাকরু হবে? কোনো বেয়াদবি হবে না। এটা তো অনেক ছোট ছোট করে লেখা হয়েছে, পড়া একটু কঠিন।
আমার আব্বার একটি দোকান আছে, তাহা ছোট ভাই চালায়। আমার মা বাবা দুজনেই ছোট ভাইয়ের সাথে থাকে। আমি চাকুরি করি, আলাদা থাকি। তবে আমাদের বিষয় সম্পত্তি কোন রকম ভাগাভাগি হয় নাই। বাপ মা যখন আছে তো ভাগাভাগি হবে কেন? সেই তো বললো যে বাপ মা বেঁচে আছে, তাহলে ভাগাভাগির প্রশ্ন ওঠে না। ব্যবসার উপরে যে যাকাত আসে তা হইতে যদি আমি কিছু টাকা আমার আয় থেকে যাকাত বাবদ খরচ করি, তাহলে দোকানের যাকাত আদায় হবে কিনা? দোকানের মালিক যেহেতু আপনার আব্বা, কাজে ওখানে যাকাত আসছে, আপনি আদায় করতে চান, তা আপনার বাপের থেকে পারমিশন নিতে হবে। কথার কথা, আপনার 50,000 টাকা যাকাত আসছে, তো 30,000 আমি দিয়ে দিব। বাপে বলে ঠিক আছে, তাহলে আদায় হবে। না জানে আপনি চুপচাপ দিয়ে দিলেন, তো আপনার পক্ষ থেকে নফল দান হবে, যাকাতের কিছুই হবে না। ভেতরের নামাজে যে কি জিনিস, ব দিয়ে ভিতর ভিতির, ভ দিয়ে না। তৃতীয় রাকাতে সূরা মিলানোর পরে হাত বাঁধা অবস্থা থেকে সরাসরি কান বরাবর হাত উঠাবো, নাকি হাত ছেড়ে দিয়ে দুই দিকে ঝুলাই দিয়ে নিচে নামিয়ে আবার কান বরাবর উঠাবো? না, হাত ঝুলাই দেওয়ার কোনো নিয়ম নেই। বিতিরের তৃতীয় রাকাতে কান বরাবর হাত তুলবেন, বান্ধা ছিল না, ওটা সরাসরি নিয়ে আসবেন। হাত ঝুলাই দিয়ে তারপরে বাঁধবেন, এই ঝুলাই দেওয়ার কোনো নিয়ম শরিয়াতে নেই। সমস্যা হবে, সুন্নতের খেলাফ হবে। এক ব্যক্তি নাউজুবিল্লাহ ব্যভিচার করার পর যে সন্তান হয়, সেই সন্তানকে সে হত্যা করে। দেখেন, এক গুনাহ আর এক গুনাহকে কিভাবে টেনে নিয়ে আসে। এক গুনাহ আর এক গুনাহকে টেনে আনে, এক নেকি আর এক নেকিকে টেনে আনে। বুঝছেন না? জুমার নামাজ পড়তে আসছেন, এটা একটা নেকি, এটা আর একটা নেকি টেনে আনলো কি বয়ান শুনলেন, আর একটা নেকি টেনে আনলো সওয়াল জবাব শুনলেন, আরো অনেক নেকি টেনে আনলো আবার ওর উপরে আমল করবেন। সওয়াল জবাবে যা শুনলেন, অনেক কিছু আমল করার আছে না, এইভাবে নাকি সিলসিলা শুরু হয়ে গেল। গুনায় গুনাহ টেনে নিয়ে আসে। তো এই সন্তানকে হত্যা করে দিল। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়াতে যে গুনাহ হয়, তার পরিমাণ এর চেয়ে বেশি না কম? সন্তান যে হত্যা করলো, আর এই গুনাহটা সে পরিমাপ করতে চাইতেছে যে এটা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, ওটাও তো কবিরা গুনাহ, হত্যা করাও কবিরা গুনাহ। কিন্তু হত্যা করা কবিরা গুনাহ, এটা হক্কুল ইবাদ। আর নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, এটা হক্কুল্লাহ। হক্কুল্লাহ এটা আল্লাহ থেকে মাপ নেওয়া তুলনামূলক সহজ, কিন্তু হক্কুল ইবাদ এটা মাফ করানো কঠিন। ওখানে বান্দার হক জড়িত হয়ে যায়। ওই শিশু তো হাসরের ময়দানে ওর বিরুদ্ধে মামলা করে, তাহলে আমি কি অন্যায় করছিলাম, আমাকে হত্যা করা হয়েছিল, এইটা থেকে বেরোয় আসবে কেমনে? বিআইয়ে দাম্মিন কুতিলাত, বলেন না, বিআইয়ে দাম্মিন, এটাই তো। কোন গুনার কারণে, আমি কি অন্যায় করছিলাম যে আমাকে কতল করা হয়েছিল, এটার জবাব কি দিবে আল্লাহর কাছে?
শিশু কি অন্যায় করছে, তো সে এইখানে আটকাই দেবে। কাজেই দুটোটাই কবিরা গুনাহ, কিন্তু ওইটা কঠিন। আমরা জানি মোবাইলের মধ্যে কোরআন শোনার দ্বারা সওয়াব হয় না। এমনিভাবে মোবাইলের মাধ্যমে কোরআন শরীফ দেখে পড়লে সওয়াব হবে কিনা? কোরআন শরীফ দেখে পড়লে তো কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। এখানে তার মোবাইল পড়তেছে না, হে নিজে পড়তেছে, পড়ার সওয়াব হবে না? নাকি কোরআনকে মোবাইলে ভরা এটা অনুচিত? তখন এই মোবাইলটাকে দিয়ে ইজ্জত করতে হবে, যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না, ফেলে রাখা যাবে না। এটা কঠিন। মোবাইলে বললে এই মোবাইলটাকে আর যথেষ্ট ব্যবহার করা যাবে, এই জন্য এরকম না করা উচিত। কম্পিউটারকে চালিয়ে দেয় নাকি, বা বাথরুমে নিয়ে যায়? দাড়িতে কালো কলম লাগাইলে উজু হবে কিনা? উজু তো হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো যাদের বয়স 40-এর বেশি তাদের জন্য পিওর কালো কলম বা খেজাব লাগানো জায়েজ নেই, আর যাদের বয়স অল্প তাদের জন্য জায়েজ। 40 পার হয়ে গেলে আর পিওর কালো লাগানো যাবে না। মেহেন্দি লাগাক, গাঢ় সবুজ লাগাক, ইত্যাদি ইত্যাদি। কি কি কারণে নামাজে সিজদা সহ করতে হয়? নামাজে 14-15টা ওয়াজিব আছে। ওয়াজিব কি আছে? আমার লেখা নবীজির সুন্নতে দেওয়া আছে ওয়াজিবগুলো কি কি। ভুলে ওর কোনো একটা বা দুইটা যদি কারোর বাদ পড়ে যায় তখন কি করতে হয়? সিজদা করতে হয়। ভুলে ওয়াজিব বাদ গেলে, ফরজ ভুলে বাদ যাক আর ইচ্ছা করে বাদ যাক, ওই নামাজ শেষ, ওটা আর রিপেয়ারিং করার কোনো ব্যবস্থা নেই। ফরজ বাদ গেলে ঠিক করার ব্যবস্থা নেই। ওয়াজিব যদি ইচ্ছা করে ছাড়ে ওটাও ঠিক করা যাবে না। ওয়াজিব যদি ভুলে বাদ পড়ে তখন আসবে কি? সিজদা। ওয়াজিবের নিচে হলো সুন্নত, সুন্নত বাদ পড়লে সিজদা সহ লাগে না। সওয়াব কম হবে কিন্তু সিজদা লাগে না। এক ব্যক্তি মুসিবতে ধৈর্যহারা হয়ে আল্লাহ পাকের শানে বেয়াদবিপূর্ণ উক্তি করে ফেলায় আপনি তাকে সতর্কতামূলক ঈমান দোহরানোর পরামর্শ দেন। প্রশ্ন হল, সতর্কতামূলক ঈমান দোহরাতে কি কি করতে হয়? বিস্তারিত জানতে চাই। কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, এইগুলো অর্থ সহ বুঝে পড়লে সে কি করল? ঈমান দৌড়াইল। আর যদি সে বিবাহিত হয়ে থাকে তো আবার বিবাহ দৌড়াইতে হবে, বিবাহিত হয়ে থাকে। কারণ ঈমান চলে গেলে বিবাহ চলে যায়। মোহর একটা সর্বনিম্ন ঠিক করবে, সর্বনিম্ন মোহর। আমার বড় ভাই ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। এখন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের গুনাহ মাফের জন্য আমার এবং ওনার সন্তানদের কি করণীয়? আমাদের নামের সাথে ওনার নামেও কুরবানি করা যাবে কিনা? কুরবানি করা যাবে। ওনার জন্য ইস্তেগফার করতে থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করতে হবে, এবং ওনার জন্য বিভিন্ন নফল ইবাদত করে সব রিসানি করতে হবে। হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এক ভাই আর এক ভাইয়ের জন্য ইস্তেগফার করতে পারে না? হাদিসে আসছে,
হাজী সাহেবরা যখন দেশে ফেরে তো ঘরে ঢোকার আগে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, করে তোমরা তাদেরকে বলো যে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য ইস্তেগফার করে দেন, ক্ষমা চেয়ে দেন। কারণ তারা যদি কোনো ভাইয়ের জন্য ইস্তেগফার করে, মাফ চায়, আল্লাহ আমার এই ভাইকে মাফ করে দাও, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এজন্য হাজী সাহেবদেরকে দিয়ে ঘরে ঢোকার আগে এই খেদমত নিতে বলা হয়েছে। মানুষ জানে না, এয়ারপোর্টে যায় ইস্তেকবাল করতে, ইস্তেকবাল করে কি করতে হবে তার জানে না। ওই একদিন কইছিলাম স্কুলের ছেলেকে জিজ্ঞেস করে তুমি পড়তেছো কেন, মানুষ হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, মানুষ কাকে বলে? আর কই দিবেন, ওটুকু মুখস্থ করছে যে মানুষ হওয়ার জন্য পড়তে। মানুষ কি জিনিস, মানুষের সংজ্ঞা কি, এটা সেও জানে না, তা সারেও জানে না। এই অবস্থা। এয়ারপোর্টে গেছে, ঠিক আছে, কেন গেছো? হাজী সাহেবকে দিয়ে ইস্তেগফার করাইতে, এটা জানে না। রুগী দেখতে গেছে, কেন গেছো? রুগী দেখতে কেন গেছো, এটা জানে না। রুগী দেখতে যেতে হয় নবীজির সুন্নাত, সেই হিসেবে রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং একটা দোয়া আছে, ওই দোয়াটা 7 বার পড়ার জন্য, রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর হাদিসের দোয়াটা কয়বার পড়ার জন্য? এই জন্য যেতে হয়। কিন্তু অনেক লোক যায়, দোয়া তো জানেই না, আর সান্ত্বনাও দেয় না, যায় কাঁদতে আরম্ভ করে, ভাই আর হবে না। আরে এই পাগলরা কে কইছে, এই পাগলরা কে কইছে রুগী দেখতে? সে রুগীকে একদম নিরাশ করে দিল। হ্যাঁ, এটা জায়েজ নেই। এই জন্য একটা জিনিস জানতে হবে, ইসলাম সম্পর্কে আমরা এত অজ্ঞ, কোন একটা বিষয় আমরা জানি না, এই কাজটা কেন করতে হবে, রুগী দেখতে কেন যাবে, অথচ আগড়ুম বাগড়ুম কত কিছু ডিগ্রি লয়ে, কি কাজে লাগবে এই ডিগ্রি, এটা ছোট ছোট কথা তার জানা নেই, ডিগ্রি লয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.